সত্যি এত ভালো একটা সম্বন্ধ আমরা পেয়েছি যে আমরা তো ভাবতেই পারিনি এরকম একটা সম্বন্ধ পাবো। এই ছোটদা ভাই, দাদা ভাই, আরে দাঁড়া। কি রে ছোটদা ভাই? এখানে এই জায়গায়? হ্যাঁ, লোকেশন তো ঠিক এটাই দেখাচ্ছে। বাবা, বাবা, এই চলো, এলাকাটা পুরো ভালো করে তল্লাশি করতে হবে, চলো। বাবা, 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 পরমা, হে কি সেই আদিত্য? কেন করলো এটা? কেন করলো তোর সাথে এটাও? মামা বুঝতেছি ওর কোনো দোষ নেই মামা, আদিত্যর কোনো দোষ নেই। আমি এই বিয়ে না করে দিচ্ছি। এমন বিয়ে তোকে করতে হবে না। দাদা, আমি এই বিয়ে না করলে আদিত্য নিজের দাদাকে কষ্ট দিয়ে কোনোদিনও আমাকে বিয়ে করবে না বাবা, কোনোদিনও আমাকে বিয়ে করবে না। না বাবা, দেখ, এই জটিলতার মধ্যে আমরা তোকে জেনে শুনে ঢুকতে দিতে পারি না। দেখ, এই টাকা পয়সা মান সম্মান এগুলো সব একদিকে, আমাদের কাছে তোর সুখ শান্তির থেকে বড় কোনো কিছু না, কোনো কিছু না। আমি অব্রমাকে ফোন করে না করে দিচ্ছি। না বাবা, তুমি ফোন করবে না। না মানে? এই বিয়ে আমি করব। তুই এই বিয়ে করবি? তুই কি সুইসাইড করতে চাস না? পাপা, আদিত্য আমাকে কথা দিয়েছে ও সারা জীবন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। মানছি, মানছি ও খুব ভালো ছেলে, কিন্তু মারে এরকম কথা রাখাটা সহজ হয় না রে। মামা, আদিত্যর কাছে কমিটমেন্টটাই আগে। কমিটমেন্ট? কিসের কমিটমেন্ট? তোর পথেও কি কমিটমেন্ট করেছে? দেখো, সিচুয়েশনও তো আগের মতো নেই পাপা। আমি তোমাদেরকে বলছি, যেটা হচ্ছে আমি সেটার সাথে মানিয়ে নেব। মানিয়ে নিবি? মেনে নিতে পারবি কি? পরে যখন চোখের সামনে দেখবি অন্য কাউকে বিয়ে করে এনে সংসার করছে, তখন কি করবি? তখন যে আরো কষ্ট পাবি মা। মামা দেখো, আমি যদি এই বিয়েটা করি তাহলে আদিত্য তো আমার আত্মীয় হবে, তাই না? অন্তত আমার চোখের সামনে তো থাকবে। এই বিয়েটা যদি আমি না করি তাহলে তো ওর সঙ্গে আমার যোগাযোগটুকুও থাকবে না। দেখ মা, আমি তোর কাছে যা শুনেছি তাতে বুঝেছি যে আদিত্য খুব ভালো ছেলে। ও নিশ্চয়ই ওর দাদাকেও খুব ভালোবাসে, কিন্তু ওর কথার ভিত্তিতে তোরে বিয়ে করাটা উচিত নয় রে মা। বাবা, আমি জানি আদিত্য আজকে যা বলছে সেই কথাটা কোনোদিনও রাখতে পারবে না। এই সব কথা ফিকে হয়ে যাবে, কিন্তু বাবা দেখো, সব মানুষ তো আর সমান হয় না। কিছু মানুষ আছে যারা ওনাদের থেকে অনেকটা আলাদা হয়, যাদের কাছে সবচেয়ে বড় নীতি আদিত্যও ঠিক সেই রকমই একটা মানুষ। দেখ মা, জেনে শুনে আগুনে ঝাঁপ দিস না। এত কিছু ভাবার অবস্থাতে আমি নেই বাবা। যদি এটাই ভাবি তোর বাবা থাকে তাহলে তাই হোক। আমি আমি সবটা ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছি। আমার সঙ্গে যা হচ্ছে হোক। বাবা, 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 বাবার ফোন।
বাবার ফোনের সিম কার্ড। বাবা, দিদিমণি, দিদিমণি গো, পিসি আমি আর বাড়িতে থাকতে পারলাম না দিদিমণি, বড্ড দুশ্চিন্তা হচ্ছে, আমিও তোমার সাথে দাদাকে খুঁজবো গো। পিসি, বাবার ফোনে দেখো সিম কার্ড। হে ভগবান, বাবাকে ওরা কোথায় খুঁজবো এখন আমি বাবাকে? কোনো না কোনো খবর ঠিক পাওয়া যাবে, চিন্তা করবেন না। খারাপ কিছু হলে ওনাকে এখানেই পাওয়া যেত, তা যখন হয়নি। খারাপ কিছু মানে? না মানে খারাপ চিন্তাটাই তো আগে মাথায় আসে, তাই। না, আমার বাবার কিছু খারাপ হতে পারে না, আমার বাবাকে চাই ঠিক যেমন ছিল, সুস্থ স্বাভাবিক। বাবা, বাবা। কথায় বলে রক্তের টান, ভালোবাসার টান যে কি হতে পারে তাই বাপ মেয়ে বুঝিয়ে দিল গো ঠাকুর। তুমি ওদের দেখো, ওদের আবার কাছে এনে দিও গো। শ্বশুরমশাই, তোমার মেয়ে তো তোমার খোঁজে প্রামাণিকদের বাড়িতে গেছিল। ওকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কিরে, তোর বৌদি কিন্তু হেভি যা যায়। জাহাজ ভালো, আমার আবার ওই নেতানো মুড়ির মতন মেয়ে না একদম পছন্দ নয়। যাই হোক, ডায়াল করছি, কথা বলো। সুদীপাকে ফোন করে এখানে আসতে বলো। না না আবার কি? হ্যাঁ, না, কথা বলতে হবে। ডাকো, মেয়েকে ডাকো। কিছুতেই না, কিছুতেই না। আমি মরে গেলেও আমার মেয়েকে এখানে ডাকবো না, ডাকবো না। কি বলে রে? হ্যাঁ? সিনেমার ডায়লগ দিলেই হলো। হ্যাঁ, একটু ভেবে চিন্তে কথা বলতে তো হবে নাকি? হ্যাঁ, তুমি মরে গেলে তোমার মেয়েকে কে বাঁচাবে? কেউ নেই, কেউ নেই, কেউ কি নেই বাঁচাবার? এই তো আমি কখন থেকে ভাবছিলাম কিরে কেমন লাগলো ওখানে, সব খাওয়া দাওয়া আপ্যায়ন ঠিক ছিল, তত ভালো লেগেছে ওদের? কি রে, কখন থেকে জিজ্ঞেস করছি, বল কেমন লাগলো? আর দেখেছো, হঠাৎ করে ওখান থেকে চলে এলো, শরীর টরীর খারাপ লাগছে না, কিছুই বলছে না। তোমার শরীর খারাপ? ওখানে বেশি খেয়েছিস? হ্যাঁ, শরীর খারাপ লাগছে কেন, কি হলো বল? আমার আর সন্ধ্যাবেলা বিয়েতে যাওয়া হবে না। এই পরমা সেই পরমা নয় তো? না না, তাহলে তো ব্যাপারটা অনেক বড় হতো। ও মা, বিয়েতে সন্ধ্যাবেলা যাওয়া হবে না কেন আদিত্য? কিছু না, আমার শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। হ্যাঁ, তো টায়ার্ড লাগছে তো আমি একটা কথা বলি, তুই ওপরে যা, নিজের ঘরে একটু ঘুম দে, ঘুম থেকে উঠে দেখবি ফ্রেশ লাগছে, ঝরঝরে লাগছে, যা। আমার হবে না মা, আর প্লিজ তোমরা কেউ আমাকে এটা নিয়ে জোর করো না। এই দাদা দাদা, তুই তোর হবে না মানে কি? এই ছোট মা দেখো তো, না না হবে, চুপ কর চুপ কর, যাবে না কেন? দাদার বিয়ে বলে কথা, কত কাজ। আচ্ছা আমি একটা কথা বলি, দাদার বিয়েতে এত টায়ার্ড হয়ে পড়ছো, নিজের বিয়েতে কি করবি? হ্যাঁ হ্যাঁ, কি মা, আমি বিয়ে করব না, কোনোদিনও না। বিয়ে করবি না মানে? কেন এরম বলছিস কেন হঠাৎ? আদিত্য, চলে এসেছি ছোট মা। আরে ছোটদা ভাই, হ্যাঁ, ভালো আছিস? ভালো আছি, ভালো আছি। এসে গেছি আমরা। দাদা ভাই এই তো দাদা ভাই, আরে দাদা ভাই, এই তো দাদা ভাই। দাদা ভাই চলে এসেছি দাদা ভাই। খুব ভালো। হ্যাঁ আদিত্য, এরপর কিন্তু তোর পালা। ঠিক। এই পুচকে কোথায়, মেয়ে কোথায়? আরে বলিস না, পুচকের এক্সাম চলছে, আনতে পারিনি। মানে ওইটুকু বাচ্চা কি এক্সাম দেবে? হ্যাঁ, তারপর এক্সাম মাথার উপর থেকে চলে যাক, ডিম্মার কাছে রেখে এসেছি, এক্সাম শেষ হলেই নিয়ে আসবো। আরে দাদা ভাই তুই চিন্তা করছিস কেন, আমরা যখন এখানে চলে এসেছি এবার জমবে মজা।